ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। জম্মু কাশ্মীরে হামলা, সীমান্ত সংঘাত এবং পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা সব মিলিয়ে তাদের সম্পর্ক বরাবরই জটিল। কিন্তু সামরিক শক্তিতে কে এগিয়ে? আসুন জেনে নিই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এর আলোকে। সামরিক জনবল। ভারতের সক্রিয় সামরিক জনবল 14,55,550 জন, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। তাদের রিজার্ভ ফোর্স রয়েছে আরও 11,55,000 এবং আধা সামরিক বাহিনী মিলিয়ে মোট জনবল প্রায় 5 কোটি। অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সদস্য সংখ্যা 6,54,000 এবং মোট সামরিক জনবল প্রায় 1,70,00,000। এই হিসেবে জনবলের দিক থেকে এগিয়ে ভারত। বিমান বাহিনীর শক্তি। ভারতীয় বিমান বাহিনীর অধীনে 2,229টি বিমান রয়েছে, যার মধ্যে 600টি ফাইটার জেট, রাফাল Su-30 এবং মিরাজ 2000 অন্যতম প্রধান ফাইটার জেট। পাকিস্তান বিমান বাহিনীতে 1,434টি বিমান রয়েছে, যার মধ্যে 328টি ফাইটার জেট। প্রধান ফাইটার জেটগুলোর মধ্যে রয়েছে JF-7 থান্ডার এবং F-60। নৌবাহিনী। ভারতের নৌবাহিনীতে রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 150টি যুদ্ধজাহাজ এবং 17টি সাবমেরিন। অপরদিকে পাকিস্তানের নৌবাহিনীতে রয়েছে 114টি যুদ্ধজাহাজ এবং 9টি সাবমেরিন। তবে পাকিস্তানের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, যা তাদের সামুদ্রিক কৌশলগত দুর্বলতা প্রকাশ করে। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে পাকিস্তানের কাছে রয়েছে 165 থেকে 175টি ওয়ারহেড। ভারতের কাছে রয়েছে 150 থেকে 160টি। ক্ষেপণাস্ত্র ক্ষমতায় ভারতের অগ্নি সিরিজ উল্লেখযোগ্য, যেখানে পাকিস্তানের গজনবি, শাহিন সিরিজ এবং বাবর ক্ষেপণাস্ত্র শক্তিশালী। স্থলবাহিনী ও সরঞ্জাম। ভারতের কাছে রয়েছে 4,714টি ট্যাঙ্ক, 10,000টির বেশি সাজোয়াজান, 1,385টি সচলিত কামান। অন্যদিকে পাকিস্তানে রয়েছে 3,742টি ট্যাঙ্ক, 9,000টি সাজোয়াজান এবং 120টি রকেট লঞ্চার। সামরিক সরঞ্জাম সংগ্রহে পাকিস্তানের বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে চীন এবং তুরস্কের ওপর। পূর্বের যুদ্ধে দুই দেশই প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। 1999 সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানের ভৌগোলিক সুবিধা থাকলেও শেষ পর্যন্ত পরাজয় মেনে নিতে হয়। তবে ভারতের ক্ষয়ক্ষতিও ছিল বিশাল। ভারত সামরিক শক্তির দিক থেকে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও যুদ্ধে চূড়ান্ত ফলাফল নির্ভর করে কৌশল এবং পরিস্থিতির উপর।